পারিয়েছিল রে। তুই কি কিনে গেছিস খালি হাতে? কিনে যাও বাবা। ওই যে ছাতা টানানো সবজিওয়ালা দাদাটা যাচ্ছে, ওনাকে একটু দাঁড় করিয়েছিলাম। না না, সবজি রাখার জন্য না, কি কারণে দাঁড় করিয়েছি সেটা পরে বলছি। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা সকাল, আর তার সাথে রীতা নিয়ে চলে আসলো নতুন একটা ব্লগ। আজকে কিন্তু চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের শেয়ার করতে পারিনি। যা যা কাজবো সব এখানে জমা করছি। আর আজকের ওয়েদারটা কিন্তু প্যাচপ্যাচে না, বেশ ঝলমলে রোদ উঠেছে। তাই বুঝতেই তো পারছো, ঝলমলে রোদ দেখে কাঁচা ধোয়া তো আর বন্ধ করে রাখা যায় না। আর ওই যে কাপ দুটো, আমরা দুজনেই চা খেলাম। শাশুড়ি মাকে চা দিয়েছি, সে খেয়ে বাজারেও চলে গেছে। আর আমাদেরও নিচের দোকান খুলছে। আমার বাবু সোনা ঘুমাচ্ছে। ময়দা মাখছি আর হচ্ছে একটু গরম জল করে নিলাম। আর শরীরে সর্দি মানে ঠান্ডার ভাবটা একটু কম আছে। গতকাল রাত্রেবেলা শাশুড়ি মা একটা মেডিসিন দিয়েছিল, সেই মেডিসিনটা খাওয়ার পর দেখলাম না যে না, আজকে শরীরটা একটু ফ্রেশ লাগছে। আর রোদটা বেশ উঠেছে, ভালো লাগছে। কালকে তো প্যাচ প্যাচ একটা ওয়েদার ছিল। আর জানো তো, আমার লাউ গাছটা আমি তো দেখতে পাই না, লাউ গাছটা তো একদম আমার টবের থেকে ওপরের দিকে উঠেছে। ওপরে গিয়ে একটু দেখবো। তা পাশের বাড়ি কাকিমা সকালবেলায় ডাকাডাকি করছে, ও বৌমা ও বৌমা। আমি কি বলে, তোমার লাউ গাছে 3টে কড়ি পড়েছে। আমি বললাম তাই, আর আমি তো দেখতে পাই না। তা ভাবছি রাস্তায় গিয়ে একবার দেখবো যে আমার লাউ গাছটা কড়ি পড়েছে। তা লাউ গাছটা হলেই হয়, মানে লাউগুলো হলেই হয়, জানি না এত টানা ওপরে উঠে গেছে। তা নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে ব্রেকফাস্ট আমার ছেলে তো বুঝতেই তো পারছো, ছেলে এখন ঘুমাচ্ছে। আর আমাদের মেয়েটা ও তো আছে বাপের বাড়ি। চলো ঝটপট আমি এটা মেখে, আর বেলা আর বলো না, মানে কীভাবে যে গরম জল বাটিতে করে নিয়েছি, মানে অনেক দৌড়া। তাই এটা মেখে তরকারিটা বসিয়ে আমি ওই দিকের কাজগুলো সেরে নেব। চা তো খাওয়া হয়ে গেছে, চা খাওয়াটা শেয়ার করতে পারিনি, কেননা ভিডিওটা এডিটিং বাকি ছিল। ঘুম থেকে উঠেই আগে ভিডিওর এডিটিংটা করে নিয়েছি, তারপরে এক্সপোর্ট করলাম। এখন এই যে সবজিওয়ালা দাদাকে কেন দাঁড় করিয়েছি জানো? আমাদের রাস্তার ওই পারে এক বয়স্ক জেঠুর দোকান আছে, ওনার বেডশিট বেড কভারের দোকান। তো ওই জেঠুটার বাড়ি আমার মানে ওই দিকে। জেঠুটা প্রত্যেক দিন সকালে আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। এবার ওই জেঠুটা কার থেকে জানি 2টো ফুলকপি কিনেছে, তখন তাকে পয়সা দেয়নি। এখন রোজই প্রায় সপ্তাহখানিক ধরে জেঠু যায় আর বলে, বৌমা আমাকে আর আমাদের ওকে, যে এইখান দিয়ে না কোন সবজিওয়ালা মানে একজনের থেকে আমি ফুলকপি নিয়েছি, তাকে 100 টাকা দেওয়া হয়নি। আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না। রোজ এক কথা বলে, তোমরা একটু খোঁজ নাও না মা। এবার উনি তো এই কথা বলে চলে যায়। সারাদিন আমি এই দিকে ব্যস্ত থাকি। আর আজকে সকাল সকালই আমাদেরও দোকান খুলছিল, আর আমি ওই সবজিওয়ালা দাদাটাকে দেখেই আমরা এই ওই মেসো যে বলে গেছে, তুমি একটু জিজ্ঞাসা করো তো উনি কি সেই নাকি। তারপর দাঁড় করিয়েছে, কিন্তু না, উনি বললো যে না না, আমি কাউকে 100 টাকা বাকি দিইনি। আর ওইদিকে বয়স্ক মেসোটা গো কীরকম করছে, খালি বলছে আমি তো ঘুমাতে পারছি না, কার থেকে যে আমি নিলাম 100 টাকা। আমি বললাম মেসো তোমার দোকানও চেনে না? বলে না, দোকানও তো চেনে না। তা যারা ভালো মানুষ তারা দেখবে কারোর থেকে বাকি নিলে মানে কেমন করে না, কতক্ষণে বাকিটা দেবে। তাই মেসোর খুব অনুশোচনা হচ্ছে। তা আমি আজকে একটু চেষ্টা করলাম, কিন্তু না, হলো না। সমস্যার সমাধান দেখা যাক, এরকম যেই সবজিওয়ালা যাবে একটু দাঁড় করাবো। আর এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে। আর গোলমরিচের গুঁড়ো আছে জানো, অনেকটা গোলমরিচের গুঁড়ো। আমি তো তোমাদের বলি আমার যা মশলা রয়ে গেছে, তো ওগুলোই এখন খেয়ে নেব। তাই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তরকারিতে। পামটা ছেড়ে দিয়ে আসি।
দাঁড়া 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 বাবা, এসে গেছি। এবার সিটি উঠতে থাকলে উঠতেই থাকে। আবার এই কাজ করতে করতে ঘড়ি দেখি, আর ঘড়ি যে কিভাবে দৌড়ায়, ঘড়ি তো দৌড়ায় না, আমরাই দৌড়াই। হয়ে গেছে, বললো মা টিফিনটা করো, খিদে পেয়ে গেছে। ওকে টিফিনটা দিয়ে তারপরে আবার অন্য কাজে হাত দেবো। সকাল সকাল আর না না, একটু বলো না, চলে আয়, একটু কাজটা করে দিয়ে যা। বলো একটু কাজটা করে দিয়ে যা। ডাবা কড়াইটা হলে ভালো হতো, এই কড়াইটা না, ছড়ানো কড়াই, খুব অসুবিধা হয় লুচি টুচি ভাজতে গেলে। কি বললো, কখন আসবে? ঠিক আছে, ওইদিকে ইসে করো, বাবুর টিফিনটা দিয়ে আমি ওইদিকে ভাবছি স্নান করে পুজো দিয়ে নেবো, তাহলে কিন্তু বেলা ঠাকুর ঘরে ঢুকলে অনেক বেলা হয়ে যাচ্ছে। ঝুড়িটা আমি রেখেছি তো, ঝুড়িটা লালিগুলো ওখানে রেখেছি তো। হ্যাঁ, এগুলো রেখে দাও, এগুলো ফেলো না। আমাদেরও গুছিয়ে দিচ্ছে ছেলে দোকানে, তাহলে গুছাও, আমি এদিকে টিফিনটা দিয়ে নিই। লুচি টুচি ভাজতে গেলে না ডাবা কড়াই হলে সুবিধা, নাহলে অসুবিধা হয়ে যায়। আমাদের সংসারে তো এখন অনেক বাসন, জানো তো, ছেলে গিফটে যে কত কড়াই, তারপরে মিক্সিং গ্রাইন্ডার, ইন্ডাকশন, প্রেশার কুকার, সমস্ত কিছু পেয়েছি, সে তো তোমাদের সঙ্গে দেখিয়ে মানে শেয়ার করেছি। তা হয়তো তোমরা অনেকেই বলবে পুরনোগুলো বাদ দিয়ে সেগুলো ব্যবহার করো, পুরনো কড়াইটাকে কেন রেখেছো? না গো, পুরনো জিনিসগুলোর মায়া সহজে ত্যাগ করা যায় না। তাই যতদিন চলছে চলুক, যখন প্রয়োজন হবে অপ্রয়োজনে নতুন জিনিসগুলো নামিয়ে তো কোনো লাভ নেই। রয়েছে নিরামিষভাবে রয়েছে, পুজো পার্বণে বা কোনো সময় যদি ঘরোয়া কোনো কাজে লাগে তখন নামাবো। তাই কিন্তু তরকারিটা এরকম কালার হয়েছে, বুঝেছো? ফোন এসছে গো তোমার। সকাল থেকে ভেবেছিলাম স্নান করে ঠাকুর ঘরে যাব, কিন্তু ওই তো ভাবা কাজ আর হলো না, ঠাকুর ঘরে এখনও যেতে পারিনি। আবার এইদিকে ছেলে তো দুদিন ধরে এই রুমে ঘুমাচ্ছে, তাই বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর আমাদেরও বললো যে আলমারিটা, টিভিটা তো সরানোর দরকার, টিভিটাকে ভাবছি ওই দিকে দিয়ে মানে ছেলের রুমে শিফট করে এই আলমারিটাকে দেয়ালের দিকে দেব সেটিং করে। তবে এখন না, মিস্ত্রি আসবে আসবে করেও তো আসছে না, টিভিটা খুলে ওয়াইফাইয়ে কানেকশন তো ওইদিকে নেওয়া হয়ে গেছে, টিভিটা এসিটা এগুলো আস্তে আস্তে কাজগুলো সারতে হবে। টুকটাক করে গুছাচ্ছে। হ্যাঁ, দরজাটা ওই যা, ওইটা হ্যাঁ এইখানটা রেখে দাও, তাহলে সুবিধা হবে। যাই পুজোটা দিয়ে নি, স্নান হয়ে গেছে, তাহলেগুলো পা মোছার গো। চলো বাবা, পেটিগুলো কি করতে হবে জানো, বেঁধে তারপরে দিতে হবে। কয়েকটা 3-4টে রেখে যদি লাগে কোনো সময়, না এই তাকটার উপরে, হ্যাঁ সেটা অবশ্য ঠিক। সিঙ্কটার মধ্যে এটা লাগিয়ে দিতে হবে, সিমেন্টটা, বুঝেছো?
এই সিঙ্কের মধ্যে সিমেন্ট লাগিয়ে দিতে হবে। মালা সব হয়ে গেছে না, দিয়ে বেরোলাম। আর এই যে আমার বাবু সোনার চিকেন। আমার ঘর ঠর কিচ্ছু মোছা হয়নি, সিঙ্কে বাসন মাজা হয়নি, শুধু টিফিন করেই ছেলে আর ওকে দিয়েছি। করবো এখন রান্না করতে করতে সবগুলো ঘর মুছবো, আর কেচেছি সেগুলো আবার মেলবো, কেন বেলা ঠাকুর ঘরে ঢুকতে প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য না পুজো দিয়ে নিই। ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম, চালও ভিজিয়ে রেখে গেছি। শাশুড়ি মা বাজার নিয়ে চলে এসছে, ওই একটু মাছ এনেছে আর মাংস তো হবে। জল লাগবে না। দিয়েছে না, সব এখন প্যাকেটের মশলাগুলো খেতে হবে, উপায় নেই। আদা পেস্ট করে জামাটা খুলে রাখো, আমি যেগুলো আদা এখন গুঁড়ো খেতে হবে, অনেকগুলো আদার প্যাকেটও রয়ে গেছে। ছেলের বৌভাত উপলক্ষে তো অনেক মশলা আনা হয়েছে, এত মশলা যে কতদিনে খাবো সেই ভাবছি। আদার গুঁড়োর প্যাকেটই রয়েছে 10-12টা প্যাকেট। আর এই যে আমি বের করলাম না অত বড় ডাব্বা থেকে, জানো, গোলমরিচের গুঁড়ো, মানে যত খুশি মশলা করেছে, কিন্তু মশলাগুলো মানে রয়ে গেছে। আর আমার এই কাজে লাগবে, কিন্তু বলো কত মশলা খাওয়া যায়, কদিন আর পেস্ট করার ঝামেলা নেই। তা পেস্ট করে যখন ঝামেলাই নেই, ভাবলাম রসুন টসুন সবই থ্যাতো করে দিই, দিয়ে ওই যে রসুন থ্যাতো করে দিয়েছি, ওইটা দিয়ে আর মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর না একটু লাউ শাক আছে, সেই কিছু সেদিন রেখেছি, ভাবছি খাওয়া, মানে আমি লাউ শাকের ঝোল তো ভালো খাই, তা আমাদের ওই যে ও কাজ করছে আর আমার কাছে এটা জিজ্ঞাসা করছে ওটা জিজ্ঞাসা করছে, এরকম মাঝে মধ্যেই না বাড়ির কাজ শুরু করলে ওর পেছনে আমাকে এটা বলতে হবে ওটা বলতে হবে, বারবার এসে জিজ্ঞাসা করবে এটা এখানে রাখবো ওটা। আমি আরে তুমি করো না, আমি এদিকে রান্নাটা সেরে নিই। কিন্তু আমি কি করেছি বলো তো, রসুন থ্যাতো করে আর সব মশলা দিয়ে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি, দেখো তো কাশিটা এখন কবে না। আর এটা হচ্ছে আমার জন্য এনেছে ছোট্ট মাছ, পরিষ্কারে লেগেছে। সিঁড়িগুলো কি ছোট বালতিতে, হ্যাঁ দিচ্ছি, তুমি ই করো, আমি একটু ছাদের থেকে ঝপ করে মেলে দিয়ে আসি, নাহলে এগুলো জল ই করবে না। সিঁড়ি নিচের এই পর্যন্ত পুরো সুন্দর করে পরিষ্কার করেছে। ছেলে দোকানে বসা, আর রবিবার দোকানের চাপটাও কম। রবিবার ছেলে দোকানে বসে না, বিয়ের পর ছেলের উন্নতি, দোকানে গিয়ে বসেছে। আর ওর শরীরটাও ছেলেটার ভালো না, ঠান্ডা লেগেছে না, ওই জন্য। আর বাবা আজকে ব্ল্যাঙ্কেট
ধুয়েছে, এর জন্যই বলে ট্যাঙ্কি পাম্প ছেড়েছি, জল ভরছে না কেন। ওই ভাড়াটে ব্ল্যাঙ্কেট দিয়েছে। আমার লাউ গাছটা আর একটু হলেই ওপরে উঠে যাবে। আর এই দেখো ফুল। ও কাকি, লাউ হবে? হ্যাঁ, আর একটু উঠলেই আমি এখানে ছড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখি আর একটু হোক, ছড়িয়ে দেবো। তুমি উনুন বানাচ্ছ? ভালো হয়েছে, অনেক ই দিয়ে। আর এখন তো ছায়া আছে। আর এখন তো এটার নিচে আরো সুবিধা হবে তোমার। সেখন দাঁড়াতে পারলাম না। ও এই যে পরিষ্কার করছে, বললো বালতি আর জল দাও। এবার গিয়ে ভাত বসাবো। ভাতটা দেরি করে বসাচ্ছি কেন? সেই ভাত যতই তাড়াতাড়ি এই দেরি করে করি ঠান্ডাই হয়। বালতি জল নিয়েছো? দাঁড়াও, তোমাদেরকে তো কই গেলা? বলছি কি, একটা ন্যাকড়া দিতে হবে তো। ন্যাকড়া লাগবে? লাউ গাছটা ফুল এসছে, আর একটু বাকি আছে। দেখো খুব সুন্দর, এই যে ফুল বিটলি হয়েছে। সে জানি না আমার রেগুলার ব্লগ দেখে কিনা, মনে হয় এখন কন্টিনিউ দেখছে রেগুলার। তা বলছে টমেটোর ডাল ভালো খাও, রোজ টমেটো ডাল। আমাদের ঘরে যারা রেগুলার ব্লগ দেখে তারা জানে টমেটোর ডাল, নালে গরমকালে টক ডাল, এই মানে টক দিয়ে কিছু হয়। আর টমেটো টক না, কিন্তু টমেটোর ডালটা ভালো খায় এখন। তাহলে হ্যাঁ, আমাদের টমেটো ডালই রোজ হয়। কিন্তু ওই যে একদিন রান্না করে 3 দিন রাখা, ওইভাবে ডাল হবে না। ডাল সেদ্ধ করে রাখা যায়, কিন্তু ডাল মাছটাকে করে নিচ্ছি। না, সব রকম মাছ মেশানো রয়েছে। অনেকে এই মাছ পেঁয়াজ দিয়েও করে ঝাল, আর আমি কি করছি বলো তো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি একটু পেস্ট করে নিয়েছি লাউ শাক করার জন্য, সেইগুলো একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে কোনো সবজি দিলাম না। ওই আমি আর আমাদের ও একটু খাওয়া হবে তো, আর ছেলে তো চিকেন, আর মায়েদের জন্য অন্য মাছ এনেছে। তাই এই যে ডালটাও বসিয়ে দিলাম। ডাল তো টমেটো দিয়েই হবে, তোমাদের এর আগেই বললাম। এই দেখো, এই মাছটা না একেবারে ধনেপাতা দিয়ে একটু মাখা মাখা করব, ভালো লাগবে। আর শীতকালে যেভাবে রান্না করো না কেন সেটাতেই ভালো লাগে। বেগুন ভেবেছিলাম একবার দেবো, আবার ভাবলাম যে না। ইন্ডাকশানে ভাত বসিয়ে ডালটা এদিকে নিয়ে চলে আসলাম। আর এই যে মাছটা হয়ে গেছে, এই মাছ হতে বেশি সময় লাগে না। দিয়ে দেবো ধনেপাতা। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু একটু মেথি শাকও হবে,
আর হচ্ছে মানকচু বাটা হবে, মানকচু বাটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে ভাত। ছোটো মাছের ফাইনাল লুক। বেগুনের মধ্যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি লাউ শাক করবো। আর আমাদের ওগো আজকে অনেক কাজ করছে, সব বোতলগুলো মানে জল ঠল ভরে রেখে দিল। আগে গাড়ি চালাতো যখন, তখন গাড়ি চালিয়ে এসে বাড়িতে এসে যত ভারী ভারী আমার কাঁচা ধোয়া থাকতো করে দিত। এখন তো দোকান সামলাতে গিয়ে সিন্ডিকেটে যেতে হয়, আবার গাড়ি চালাতে যেতে হয়। তা আজকে দোকানের চাপটাও কম, বেলার দিকে চাপটা হয়েছিল। তা ঘরের অনেকটা করে মানে কাজে সাহায্য করেছে। ঘরের মানে কি, ও না আগুনের মানে উনুন জ্বালানো, ইন্ডাকশান জ্বালানো, এইসব রান্নাবান্নার কাজে মানে এগুলো পারে না। ওই সিঁড়ি ঠিড়ি, তারপরে ছাদ পরিষ্কার করা, এইসব করে। আর হ্যাঁ, বিশেষ করে আরও বেশি করছে কেন আজকে, কেননা আমাকে কদিন ধরে দেখছে ঠান্ডায় কষ্ট পাচ্ছে। আজকে বলে কোনো কিছু কাঁচা ধোয়া করতে হবে না, ভেবেছিলাম সিঁড়িগুলো মুছবো, তারপর নিজেই তো যেমনভাবে পরিষ্কার করলো, বললো আর তোমার মোছার দরকারই নেই। একদিকে লাউ শাক হচ্ছে, আরেকদিকে চিকেনের জন্য কয়েকটা আলু ভেজে নিলাম। ভাত ফুটে গেছে আর পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু আমি কোনো পেঁয়াজ দেইনি। রান্না আবার থামিয়ে বিয়ান বৌমা এদের সঙ্গে একটু গল্প করলাম। ফোন করেছিল, মামুনি কি করো, রান্না হয়ে গেছে নাকি? না রে মা, চিকেনটা বাকি আছে। এখন এই পেঁয়াজটা ফ্রাই করছি। পেঁয়াজ ম্যারিনেট করার সময় দেইনি, পেঁয়াজটা ফ্রাই করে টমেটো দিয়ে দিয়েছে মধ্যে। মানকচু বাটা, ছেলে স্নান করে খেতে বসে গেছে। আসলে চিকেনে কষা কষা লাল লাল ঝোল দেখে বলে, ওমা পরে খাবো নাকি এখন দেবে? আমরা স্নান যখন হয়ে গেছে, আর এই তো কিছুক্ষণ আগে ভাত করলাম, আর ছেলেকে যখন ভাত দিচ্ছি ভাতগুলো যেন ঠান্ডা হয়ে গেছে। তা এদিকে বাবুর সাথে কথা বলতে বলতেই ও টেবিলে বসে আছে, ওকে ভাতটা দিচ্ছি। তা এদিক থেকে ও শ্বশুরবাড়ি থেকে বারবার বলেছিল যে আসো দুপুরে খাওয়া দাওয়া করো। গতকালেও ফোন করেছিল যে আসো খাওয়া দাওয়া করো। ওই ছেলে, কিন্তু ছেলে যায়নি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। এই কিছুক্ষণ আগে খেলাম, এখন ও গাড়ি নিয়ে বেরোবে। চা, ওকে চাটা দিয়েই তারপরে কিছু বাসন আছে ধোবো, ধুয়ে তারপর ঠাকুর ঘরে যাবো। আজকে মানে এই 4টে দিকে খেয়ে না বিছানায় ব্যাস গা দিয়েছি। আর এবার শীতকালে একবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলে, আরও দুপুরবেলা, তাহলে ব্যাস। আর রবিবার দোকান বন্ধ, ছেলেও খেয়ে শুয়েছে, আমাদেরও শুয়েছে, আমিও গিয়ে টাউন গিয়ে তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে দিলাম। ড্রাইভার ভাইটা এসে ডাকাডাকি করছে, তারপরে উঠেছে। আমি বলি তাড়াতাড়ি করো, চাটা দাও আমাকে। তারপরে রান্নার বাসন টাসন সব রয়েছে। চাটা মনে অল্পই হয়ে গেল। দিক দিয়ে তো দেখতে পাচ্ছ না, দেখা যায় না ওদিকটা, তাহলে দেখো ওই দিকটা দেখো। তোমাদের না না, ওই দরজা দেবো। চা বসাচ্ছি, যাও তুমি ব্যাগটা নিয়ে আসো না রে। আর বিড়ালের কথা বলো না, ঘর ফাঁকা পেলেই হলো। আছে, চা বসাই। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। এবার মাসি শাশুড়ি সেই যে বিয়েতে এসছিল না, তো ওনার মেয়ের বাড়ির কাছেই মাসে এতদিন ছিল, তা আজকে দেখা করতে এসছে।
মেয়ের বাড়িতেই ছিল এতদিন। আজকে কালকে বাড়ি চলে যাবে আন্দোলে মাসি, যে মাসি যে 4 মেয়ে 3 মেয়ে এসেছিল বিয়েতে, বেশ আনন্দ করেছে। চা করে দিই, খেয়ে যা বাবা। ইনি হলেন আমার শাশুড়ির সেজ বোন। তা মাসির বাড়ি আন্দোলে। এই মাসির বাড়িতে যা কচু গাছ আছে বাবা, এই আমার শাশুড়ি যখনই আন্দোলে যায় কত কচু নিয়ে আসে। তা চা খেতে খেতে মাসির সঙ্গে একটু গল্প করা হচ্ছে। মাসি আবার চলে গেল মেয়ের বাড়িতে, আর ওখান থেকেই কালকে আন্দোলে চলে যাবে। আর হ্যাঁ, আমার বোনের পান গাছ দেখে সবাই প্রশংসা করেছো, তাই বোন আবার দেখো না গোলাপের ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। ওর বাড়ির গাছ মানে মাটিতে যা গাছ লাগায় তাই হয়। দেখো কি সুন্দর এই যে গোলাপ ফুলের কুড়ি, ওখানকার পরিবেশটা সত্যিই সুন্দর, মানে এত ভালো লাগে কি আর বলবো তোমাদের। আমাদের বাড়ি অনেক অতিথি এসছে। কই আমাদের বাড়ি অতিথিরা কই? আরে কি নিয়ে আসিস সে বাপের বাড়ি থেকে? এই দেখো অবস্থা। এই যে বাপের বাড়ি যা গেছে, আর এই দেখো কত গাছটি বসে নিয়েছে, কি অবস্থা। আরে আমার ঘরটা পুরো খালি খালি ছিল রে। আমার মুখ চোখ ছোট হয়ে গেল, দুদিন আমি বললাম বেশি গিয়ে থাকবে না, তাহলে মায়া কাটবে না। না না, ও থাকতে পারবে না। ওই পরে রুমের চাবিটা করবো। মেয়ের গাঁটি বোচকার সাথে বিয়ান আবার পিঠে পাঠিয়েছে। চলো, কি বলেছিস তুই ওকে? মুখটা গম্ভীর। কার? না ওই বাড়ি থেকে এসছে না 3 দিন। হ্যাঁ, বাবা মার কাছে ছিল না, বাবার কাছে গিয়ে আবার টাকা নিয়েছে সন্ধ্যাবেলা গিয়ে। ভাবো, মেয়েদের আবদার থাকবে। বাড়ি থেকে এসে না মনটা একটু একটু খারাপ লাগবে, আর এই সঙ্গীত যখন ডাকবে তখনই চলে আসবে। চুড়িদার কুর্তি শাড়ি সব ব্যাগ গাঁটটি করে নিয়ে এসেছে। আমি বললাম তোর তো বাপের বাড়ি কাছেই, যখন যাবি তখন আসতে দেরি আনবি। আবার এই ঘরটা এগুলো পেতে রেখেছি, মনে হয় কতদিন পর মেয়েটা বাড়ি আসলো। সব দেখাচ্ছি, দেখ মা এটাকে বসার জন্য করেছি। ও আবার আমার সাথে ঘুরে ঘুরে দেখলো। মেয়েটার শরীরটাও ভালো না, আর এদিকে শরীরটা ভালো না ওয়েদারের জন্য, ঠান্ডা গরম, কিন্তু মনটাও একটু খারাপ। বুঝলেই তো, বাপের বাড়ির থেকে যখন এখানে থাকে এখানের এক ভাব, আবার যখন ওখানে যায় ওখানে থাকলে ওখান থেকে আসতে তো খারাপ লাগবেই মন। ছেলে আবার খচাচ্ছে 6 মাসের মধ্যে যেতে দেবো না। আমি এই তুই গার্জিয়ান না আমি গার্জিয়ান, আমি জানি একটা মেয়ের বাপের বাড়ির দিকে কতটা টান থাকে। বাবু বলে না না আমি আর কি করছি মা। যতই হোক বাপের বাড়ি থেকে এসছে না, মনটা একটু খারাপ হয়ে গেছে। আমি তো কথাটা তো বলে আসলাম, আমরা ওগুলো সব গুছাতে হবে না। রাখ। কার জন্য? আমার জন্য চকলেট নিয়ে এসছে। বলো এগুলো কোনো কার জন্য নিয়ে আসছে? হায় রে, তা তুই কি কিনে গেছিস খালি হাতে? কিনে যাবো বাবা। না বাবা না, আমি একটুখানি দে, আর নেবো না আমি। ওর জন্য চকলেট আনছে, খেয়েছে? খাচ্ছিস? ওই ওই চকলেট পছন্দ করে না। শীতে এবার পিঠের কথা ভুলেই গেছিলাম ছেলের বিয়ের তাণ্ডবে। আর এই দেখো না বেয়াই বাড়ির থেকেই পিঠে পাঠালো, সেই পিঠে খাওয়া দিয়েই আমাদের মানে এবার শীতের পিঠে খাওয়া শুরু হচ্ছে। ব্লগটা শেষ করছি বন্ধুরা, দেখা হবে আবার নতুন ভিডিওতে।